কিতাবুস সওম কিতাবুস দর্শক প্রথমে ছিল কিতাবুত তাহারা সালাত, এরপরে যাকাত, এরপরে সওম। এমনি কিতাবুস সওম আসার কথা ছিল কিতাবুস সালাতের পরে। কারণ কি, কিতাবুস সালাত ইবাদতে বদনি, সওমও কি ইবাদতে বদনি না, এটা শারীরিক ইবাদত। এর কোনো অর্থ প্রয়োজন আছে? অর্থ প্রয়োজন নাই। তো বলতে পারো হুজুর ইফতার করতে এমনি নাস্তা করতেছো না, সবসময় সাহারি খাচ্ছ, এমনি সবসময় খাবার খাচ্ছ না। তাহলে মূল হচ্ছে এটা হচ্ছে আমাদের শারীরিক ইবাদত কিরেই। তো এটা আনার কথা কিসের পরে? সালাতের পরে না? তো আনছে কোথায়? যাকাতের পরে। কেন যাকাতকে কেন সালাতের পরে আনছে, এটার উত্তর দিছি না কেন? যেহেতু কোরআনে আল্লাহ তাআলা সালাতের পর যাকাতের কথা বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। এবং আমাদের যেটা 5 স্তম্ভের উপর একটা হাদিস আছে না, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এরপরে ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান। তাহলে হাদিসে যেভাবে এসছে এখানে ওইভাবে আনছে না। মূলত কি বলছি বুঝছো? হাদিসে সালাতের পরে যাকাত আসছে, এরপরে সওম। এই জন্য আমাদের এখানেও কি সওম আনা হয়েছে। আর হচ্ছে তোমার যাকাত, যেটা মূল কথা হচ্ছে যেটা যাকাতের মাধ্যমে যেহেতু নিজেও উপকার হয়, অপরেও উপকার হয়, তাই না? নিজের সম্পদ পবিত্র হচ্ছে, নিজে সওয়াব পাচ্ছে, নিজে এটার উপর আজর পাচ্ছে না, আবার ফোকারারাও কি হচ্ছে? উপকৃত হচ্ছে। তার মানে যাকাতের মাধ্যমে 2 ধরনের উপকার আছে। আর রোজার মাধ্যমে তো শুধু নিজের উপকার, তাই না রে? রোজার মাধ্যমে কি অন্যের উপকার আছে? আমার রোজা আমার উপকার। এজন্য যেহেতু ওটার মধ্যে মানফাত বেশি কিরে, এই জন্য ওটাকে মোকদ্দম করা হয়েছে। এই জন্য তারপরে সওমকে কি করা হয়েছে? এগুলাকে বলাই, আমি আগেও বলছি, রদবুল বাবের সাথে যে একটা কি সামঞ্জস্য বা সাদৃশ্য, এটা বাবের সাদৃশ্যটা। এরপরে খেয়াল করো, সওম শব্দটা হচ্ছে মাসদার, এটা সিয়ামও আসে মাসদার, সওমুন সিয়ামুন দুইটাই আসে। সওমের শাব্দিক হচ্ছে এমনি আলিমসাক, আলিমসাকু সাত, কিছুক্ষণ বিরত থাকা, কিছুক্ষণ। এটা যে কোনো কিছু থেকে হতে পারে, কথা বলা থেকে কিছুক্ষণ বিরত থাকতে এটাকে সওম বলে। সওমুল কালাম, সওমুল মানে কথাবার্তা থেকে তুমি রোজা রাখছো, কারণ কথা থেকে তুমি বিরত থাকছো। কি বলছো বুঝছো? এভাবে খাওয়া দাওয়া থেকে বিরত থাকছো, স্ত্রী সহবাস থেকে বিরত থাক, মানে প্রত্যেকটা বিষয় বিরত থাকাকে সাধারণভাবে ইমসাক বলা হয়। কি বলা হয় রে? না বুঝো না, এটা উসুলের মধ্যে আলোচনা হয়েছে। রোজা মানে হচ্ছে ইমসাকু সাআত, কিছুক্ষণ কি থাকা? বিরত থাকা, এটা বললেই রোজা। তো এখন এটা হচ্ছে শাব্দিক ভাবে। শরঈ রোজা কাকে বলছি আমরা? যে তুলুয়ে ফজর থেকে সুবে সাদিক পর্যন্ত বিরত থাকা, এটা হচ্ছে শরঈ রোজা। আর যেটা লুগাবি রোজা, কিছুক্ষণ কোনো কাজ থেকে, কথা বলা থেকে, ঘুমানো থেকে, যে কোনো কাজ থেকে কিছুক্ষণ বিরত থাকাকে বলি আমরা কি? এমনি ওটা হচ্ছে সওমে লুগাবি, সওমে। আর যেটা আমরা মূল রোজা রাখি এটা হচ্ছে সওমে শরঈ রোজা। এটা হচ্ছে তুলুয়ে ফজর থেকে তোমার গুরুবে শামস পর্যন্ত, বুঝছো নি? হ্যাঁ, দেখো তো এই রোজাটা কয়েক ধরনের। প্রথমে আমাদের কিতাবে 2 ভাগে ভাগ করছে। কয় ভাগে? একটা হচ্ছে সওমে ওয়াজিব, একটা হচ্ছে সওমে নফল। ওয়াজিব ভাবনা ফরজ, এখানে ওয়াজিব ভাবনা কি রে? সওমে ওয়াজিব মানে কি? রমজানের রোজা, নজরের রোজা। কি রে? রমজানের রোজা, আর এটা কি? নজর, মান্নতের রোজা, যে আমি অমুক দিন রোজা রাখবো, অমুক মাসে রোজা রাখবো। এই যে রোজাটা, এটা হচ্ছে কি? সওমে ওয়াজিব। সওমে সবার যে মান্নত করবে তার উপর ওয়াজিব, আর রমজান তো যে পাবে তার উপর ওয়াজিব। আর হচ্ছে সওমে নফল। সওমে নফল মানে বুঝছো তো, বাকি অন্যান্য সময় আশুরার রোজা, আইয়ামে বীজের রোজা, ঠিক আছে? তুমি শবে বরাতের জন্য রোজা রাখতেছ, এমনি মাসে প্রতি সপ্তাহে প্রতি সোমবার রোজা, এক কথায় নফল রোজা, এগুলো হচ্ছে সওমে নফল, ঠিক আছে? সর্বপ্রথম কোন রোজা ফরজ ছিল ইসলাম, এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন আশুরার রোজা। কি রে? আশুরার রোজা। কেউ বলেছেন না, ওই তোমার আইয়ামে 20 বলো, আইয়ামে অর্থাৎ মাসের যেটা 13, 14, 15 তারিখ যে রোজা রাখে, এটা সর্বপ্রথম ফরজ ছিল। 2টা কোল আছে। কেউ বলছেন কি ইয়ম আশুরার রোজা, আর কেউ বলতেছেন কি রে আইয়ামে 20। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, তখন
রোজা ফরজ হওয়ার আগে আল্লাহ রাসূল আইয়ামে বীজের রোজা রেখেছেন। রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরি। কত হিজরি? কত হিজরি বললাম? যাকাতও দ্বিতীয় হিজরি। রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরি, রমজানের আগে, শাবান মাস। কি মাসে রে? শাবান মাসে। কারণ সাহাবায়ে কেরাম বদর যুদ্ধ করেছেন রোজা রাখা অবস্থায়, বুঝছো? দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ হয়েছে না? হ্যাঁ, বদর যুদ্ধ রোজা রাখা অবস্থায় ছিল। তো তাহলে আমাদের আমরা যদি মাতা ওয়াজাবাল সোম কখন ওয়াজিব হয়েছে, তাহলে কি দ্বিতীয় হিজরি। এখানে কেউ ইখতিলাফ করেন নাই। কি বলছো? বুঝছো? তারপরে আসো সোমের, আমি তোমাদেরকে এখন কি বললাম? সোমের শাব্দিক অর্থ, তারপরে সোমের পারিভাষিক অর্থ কি, এখানে কিতাবেও বলবে। এটা সবাই জানো। ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল বিআলি মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামস। ইলা খাবার পানীয় স্ত্রীর সাথে মেলামেশা করা তুলুয়ে ফজর থেকে গুরুবে শামসের জন্য। ঠিক আছে হুজুররা? এখন আসো, এটা হচ্ছে কি রমজান। এখন রমজান রোজা রাখা, যেটা সওমে ফরজ, এটা রাখার জন্য এটা কখন রাখবে, কখন ফরজ হবে? এটা ফরজ হওয়ার সবব হচ্ছে রমজান মাস আসা। রমজান মাস, এটাকে বলে শুহুদের শাহরি রমজান। শুহুদে, কারণ আমরা এটাকে নাম কি বলতেছি বলতো? সওমে রমজান, সওমে রমজানের রোজা। তাহলে অন্য মাসে রাখতে হবে। তার মানে কি বোঝা যাচ্ছে? মুজাফিলা দ্বারা বোঝা যাচ্ছে যে রমজানে রাখতে হবে। রমজানে কি, এজন্য রোজা তোমার সবব, রোজা রাখার সবব হচ্ছে রমজান মাস আসা, রমজান মাস পাওয়া। এজন্য রোজা ফরজ হয়েছে এক আয়াতের মাধ্যমে। কুতিবা আলাইকুমুস সিয়াম দ্বারা রোজা ফরজ হয়েছে। আর তোমার উপর কখন ফরজ? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। ফিরে ফামান শাহিদা, একটা আয়াত আছে না, এটা যে ফামান শাহিদা, যে ব্যক্তি দেখবে, আই ফামান হাদারা, ফামান যে উপস্থিত থাকবে, মিনকুম তোমাদের মধ্যে, ফামান হাদারা ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, শাহরা মানে শাহরে রমজান, ফালিয়াসুমহু সে যেন রোজা রাখে। তাহলে একটা হচ্ছে আম রোজা ফরজ, রোজা জিনিসটা ফরজ, এটা হচ্ছে কুতিবা আলাইকুমুস সিয়ামের দ্বারা। আর আমরা কখন, আমার উপর কখন ফরজ হবে? যখন রমজান মাস পাবো। রমজান মাস এখন আমার উপর রোজা ফরজ, আমাদের উপর রোজা ফরজ কেন? রমজান মাস নাই। রমজান যখন পাবে তখন রোজা ফরজ। তাহলে রমজানের রোজার জন্য রমজান মাস আসা, চাঁদ উঠাটা, এটা হচ্ছে সবব। এটা হচ্ছে কি রে, মনে থাকবে? তাহলে রমজানের সবব হচ্ছে ওয়াক্ত। নামাজের জন্য যেভাবে ওয়াক্তটা সবব না, কিরে তোমরা পড়ে আসছো না? নামাজের ওয়াক্ত সবব কি? ওয়াক্ত আসা। এখন আমরা নামাজ পড়তে পারবো, নফল পড়তে পারবা, কিন্তু কোনো ফরজ নামাজ পড়তে পারবো কেন? ওয়াক্ত নাই, সবব আসে নাই। তো তুমিও সেম রমজানের রোজা আসবে, সবব আসে। কি বলছো? বুঝছো? এজন্য সবব তাকরার হলে কি হয়? ইবাদতও কি হয়? তাকরার হয়। নুরুল আনোয়ারে করছো না? সববের কারণে কি আমাদের মধ্যে আমার তাকরার হয় না, কি সবব তাকরার হয়। এজন্য নামাজের ওয়াক্ত বারবার আসে, নামাজও কি বারবার ওয়াজিব। এভাবে রমজান যতবার আসবে, তুমি যতবার পাবা, তোমার উপর ততবার রমজানের রোজা ওয়াজিব। এটাকে বলে সবব তাকরার। কি রে, সবব তাকরারের কারণে ইবাদতও কি হয়? তাকরার হয়। আসো, এখন যদি বলে রমজানের রোকন কি? এই রমজানের রোকন, রোকন হচ্ছে একটা, আল কাফু আনিল মুফতারাত। বলো, আল কাফু, রোজা ভাঙ্গে এমন জিনিস থেকে বিরত থাকে। রোজা ভাঙ্গে এমন জিনিস থেকে বিরত থাকা, এটাকে বলে কি? রোজার রোকন। রুকনুস সোম, রুকনুস, রোজার শর্ত কি? দুইটা। কয়টা রে? দুইটা। একটা হচ্ছে ওয়াক্ত, আর একটা হচ্ছে নিয়ত। বলো, একটা হচ্ছে ওয়াক্ত, রোজার জন্য নিয়ত শর্ত। রোজার জন্য কি রে? নিয়ত শর্ত। যে রোজা হোক, কি হোক, যে রোজা হোক। তবে তাইন করা সত্য কিনা এটা নিয়ে কথা আছে। কি বলছো? বুঝছো না? যারা উসুলের শাসি করছো গান, দেখো ভালো করে শুনো। রোজার জন্য নিয়ত শর্ত। এখন রোজার নিয়ত একটা হচ্ছে এমনি আমি রোজা রাখতেছি, আর একটা হচ্ছে আমি কালকে রোজা রাখবো। রোজাকে, নিয়তকে তাইন করা, নিয়তকে কি করা, এটা রমজানের রোজার ক্ষেত্রে কি নয়? আবশ্যক নয়। কারণ এখানে যদি অন্য নিয়ত করো, রমজানের নিয়ত হবে। এটাকে বলে, দেখো আমল দুই ধরনের, মুমতাদ না? দেখো, একটা হচ্ছে ইবাদত দুই ধরনের, একটা হচ্ছে ইবাদতে মুমতাদ, আর একটা হচ্ছে ইবাদতে গায়রে মুমতাদ। ইবাদতে গায়রে মুমতাদ মানে যে ইবাদতটা একটা পুরো সময়কে শামিল করে না,
পুরা সময় কি করে না, একটা নির্দিষ্ট সময়, যেমন নামাজ, যেমন কি রে নামাজ, এটা কি মুমতাজ, এটা একটা নির্দিষ্ট সময়। এখন ওয়াক্ত আসছে, ওয়াক্তটা চলে গেলে ওই নামাজের ওয়াক্ত শেষ, এটা হচ্ছে গায়রে মুমতাজ। এটার মধ্যে নিয়ত সত্য, এটার মধ্যে কি লাগবে, আরেকটা হচ্ছে মুমতাজ, যে ইবাদতটা দীর্ঘ হয়, একটা লং সময়কে কি করে শামিল করে, লং সময়কে কি করে, তার মধ্যে হচ্ছে কি রোজা, তার মধ্যে কি রে বাবা রোজা। এখন রোজার মধ্যে আবার দুই ধরনের, যদি মুআয়্যান হয় কোনো কিছু, কি হয় মুআয়্যান হয়ে যায় ওয়াক্তটা, তখন এখানে নিয়ত তাইন করা সত্য নয়। আচ্ছা, রমজানের রোজা মধ্যে কি অন্য রোজা রাখলে হবে, নফল রোজা রাখলে হবে? কারণ ওটা ওই ওয়াক্তের জন্য ওই দিনে অন্য কোনো রোজা হবে না। ওই ইবাদতটা ফজর থেকে তুলুয়ে শামস, গুরুবে শামস পর্যন্ত মুমতাজ কিনা, মুমতাজ মানে বুঝছো, মানে দীর্ঘ আর কি। এর মাঝখানে তুমি আর কিছু করতে পারবে না। তুমি নামাজের ওয়াক্তের মধ্যে বাবা, তুমি এখন জোহর করে ফেলছো, আরো 2 ঘন্টা জোহরের সময় আছে, অন্য নামাজ পড়তে পারবো কিনা, নফল নামাজ, তারপর কাজা নামাজ করার সুযোগ আছে কিনা। কিন্তু রোজাটা তুলুয়ে ফজর থেকে গুরুবে ফজরের মধ্যে আর কিছু করা যাবে, রোজা চিন্তা করলে আর কিছু করা যাবে না এগুলার মধ্যে। এবং ওটা যদি ওয়াক্ত মুআয়্যান থাকে, ওয়াক্ত যদি কি থাকে, নিয়ত তাইন করা সত্য নয়, নিয়ত তাইন করা। আর যদি ওয়াক্ত মুআয়্যান না থাকে, নিয়ত তাইন করতে হবে। যেমন নফল রোজা, যেমন কি রে কাজার রোজা, মান্নতের রোজা। কিসের রোজা রে, মান্নতের রোজা যদি মুতলাক রাখো, কি রাখো, এমনি যদি দিন নির্ধারণ করে ফেলো, আমি কালকে রাখবো, যদি কি রাখো, কি করে ফেলো রে, নামাজের ভয়ে দিন নির্ধারণ করে ফেলছে, তখন তাহলে নিয়ত তাইন না করেও যদি এমনি রোজা রাখতেছি হয়ে যাবে। একটা হচ্ছে নিয়ত তাইন করে, আমি কালকে রোজা রাখবো, কালকে কিসের রোজা, কি রোজা এটা বলতো। যেমন তুমি যদি অন্যদিন রোজা রাখো, নফল হলে নফল বলে দিতে হবে, তারপরে কাজা হলে কাজা বলে দিতে হবে, তারপরে এমনি মতলব ভাবে মান্যত করছো, এই কাজটা হলে আমি একটা রোজা রাখবো, এই কাজটা হলে কি কোন সময় রাখবা, কোন দিন রাখবা বলো নাই। ওই রোজাটা রাখার জন্য নিয়ত তাইন করতে হবে। নিয়ত তাইন মানে বুঝছো তোমরা, মানে আমি কালকে মান্যতের রোজা রাখবো, এটা কালকে আমি কাজার রোজা, ওই মুখ দিন আমার রোজা, এই রমজান মাসে অমুক দিন কাজা হয়েছে, এই কাজা রোজা রাখতেছি। নিয়তকে তাইন করা, নিয়তকে আবশ্যক। রমজান মাসে কি নয়, কেন বলে যে এখানে অন্য কোনো কিছু বীর নাই, বীর অন্য ইবাদতের কি নাই, হুজুম বলা হয় এখানে, হুজুম বলা মানে অন্য ইবাদতের কোনো করার কি নাই, ওয়াসাআত নাই। এজন্য তুমি নিয়তকে তাইন করতে হবে না যে অন্য দিন। এখানে তো তুমি মান্নতের রোজা রাখার সুযোগ আছে, নফল রোজা রাখারও সুযোগ আছে, কাজারও রোজা রাখারও সুযোগ আছে, না কাফারা রাখারও কি আছে। তুমি কি রাখতেছো, কোন রোজা রাখতেছো তুমি, এই জন্য তোমাকে কি করতে হবে, তাইন করতে হবে। কি বলছে বুঝছো, নির্ধারিত করতে হবে। ক্লিয়ার মাসালা। যদি ইবাদতটা ওই ওয়াক্তের জন্য মুমতাদ হয়, মানে ওই সময়ে অন্য ওই ইবাদত ছাড়া অন্য কিছু করা সম্ভব না, তখন ইবাদত নিয়ত তাইন করা সত্য না। কিন্তু যদি অন্য ইবাদত করার এহতেমাল থাকে, নিয়ত করতে হবে, কি করতে হবে। এজন্য নামাজের মধ্যে নিয়ত সত্য, নামাজের মধ্যে কি, কারণ তুমি ওই নামাজের ওয়াক্তের মধ্যে যে কোনো নামাজ পড়তে পারো, যে কোনো নামাজ পড়তে পারবা, এই জন্য নিয়ত সত্য। আসো এই মুদ্রা কথা সোমের প্রাসঙ্গিক যে মাসালাগুলা, তাহলে তোমার সোম কাকে বলে, সোমের রোকন কি, শর্ত কি, রোকন কি বলছি, আল কাফু আনিল মুফতারাত, আল কাফু শর্ত কি বলছি, আর ওয়াক্ত আর নিয়ত, ইল্লত কি, ইল্লত হচ্ছে শুহুদুস শাহর, বলো শুহুদুস, মাস উপস্থিত হওয়া, মাস উপস্থিত হওয়া। কি বলছো বুঝছো, এগুলো খেয়াল রাখবা। আসো একটু বেশ কম আছে, কি রে তোমরা ইয়াতে বসছো না, উসুলুস শাসিতে আম ভাবে একই অর্থ বুঝে, আবার ভিন্ন অর্থ বুঝায়। ধরো আসসামু দরবান, বলো আসসামু, রোজা কয় ধরনের, 2 ধরনের, ওয়াজিবুন ওয়া নফলুন। ওয়াজিবুন একটা হচ্ছে কি রে ওয়াজিব, আর একটা হচ্ছে কি নফল। ওয়াজিব গমনা কি এখানে ফরজ, ফিকের মধ্যে ওয়াজিব গমনা ফরজ হয়। আসো ফাল ওয়াজিবু মিনহু, মিনহু মানে মিনাস সোম, সোম থেকে যে ওয়াজিব যেটা আছে, এটা দরবানি কয় প্রকার, আবার 2 প্রকার। মিনহু তার মধ্যে একটি হচ্ছে মা ইয়াতাআল্লাকু বিজামানিন বিআইনিহি, মা ইয়াতাআল্লাকু বিজামানিন মানে কি
মা ইয়াতাআল্লাকু যেটা মুতাআল্লাক হবে সংযুক্ত থাকবে বিজামানিন কোন একটা জামানের সাথে বিআইনি নির্দিষ্ট বিআইনি মানে কি রে আই বিজামানিন মুআয়্যানিন বিজামানিন মুআয়্যান একটা জামানের সাথে এটা কি থাকবে মুতাআল্লাক থাকবে ঠিক আছে যেমন রমজান মাস এটা পুরো একটা রমজান মাস তাহলে একটা নির্ধারিত সময় কিনা এই তাহলে এই দুই প্রকারের মধ্যে একটা হচ্ছে মা ইয়াতাআল্লাকু বিজামানিন মুআয়্যানিন তোমাদের এখানে কি দিছে বিআইনি না একত বিআইনি মানে এই নির্দিষ্ট আইনুন মানে মূল নির্দিষ্ট নির্দিষ্ট একটা জামানার সাথে যেটি কি থাকবে রে সম্পৃক্ত থাকবে যেমন কাসাউমি রমজানা কাসাউমি এই রমজান এটা গায়রে মুনসারিফ কি কি একটা আলম একটা আলিফ নুনে জায়েদের নাম আলম আর একটা কি রে রমজানের ব্যাখ্যা শুনো এটা ভাবে সামিয়া থেকে রমিদা ইয়ারমাদু রমিদা অর্থ হচ্ছে অধিক গরম হওয়া কোন কি হওয়া অধিক গরম হওয়া রমিদা আরবের মধ্যে শব্দ ইউজ করে যখন গরম বেড়ে যায় ইদা কাসুরা হাররু ইদা কাসুরা হাররুন যখন গরম বেড়ে যায় তখন তারা বলে রমিদা কি রে রমিদা অর্থাৎ অত্যধিক তো এখানে আরেক কথা জ্বালিয়ে ফেলা কি রে যেহেতু রমজান রোজার মাধ্যমে মানুষের অন্তরে যে খায়েশাত আছে হাওয়া আছে এগুলো কি করে ফেলে রে জ্বালিয়ে ফেলে গুনাহকে গুনাহ মাফ হয়ে যায় প্রতিটি আমলের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হতে থাকে অর্থাৎ বান্দার যেগুলো খারাপ দিক গুনাহ এগুলো জ্বলে যায় ঠিক আছে এর জন্য এটাকে রমজান বলা ক্লিয়ার আরো অনেক ব্যাখ্যা আছে বাজি এগুলো এখন করতে গেলে অনেক কথা আসো তাহলে কাসাউমি রমজানা ওয়ান নাজরিল মুআয়্যান বলো ওয়ান নাজরিল বুঝছো নজরে মুআয়্যান একটা হচ্ছে নজরে মুতলাক আরেকটা কি রে নজরে মুআয়্যান বলো নজর কয় ধরনের একটা কি নজরে মুআয়্যান আরেকটা কি নজরে মুতলাক নজরে মুতলাক কই বলছি যেটা আমি একটা রোজা রাখবো আমি দুইটা রোজা রাখবো মহিলারা বলে না কোন দিন রাখবে এটা বলে না এটা হচ্ছে নজরে মুতলাক এটা কি রে আরেকটা বলছে আমি বিশুদ্ধ রোজা রাখবোই আমি এই রোজাটা কোন দিন রাখবো রে বৃহস্পতিবার তাহলে এটা কি নজরে মুআয়্যান ক্লিয়ার আসো ফায়াজুজু সাওমুহু ফায়াজুজু তার রোজা জায়েজ হবে বিনিয়াতিন অন্যদিন রাখতে পারবে কোনো কারণে যদি রাখতে না যদি ওজরের কারণে তাহলে গুনাহগার হবে না যদি নিজে ইচ্ছাকৃত ভাবে যদি না রাখে তাহলে গুনাহগার বলছি বুঝছো কারণ এটা আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিউফু নুজুরাহুম ওয়ালিউফু তারা যেন তাদের মান্নত কি করে পূর্ণ করে বলছি বুঝছো এই জন্য যে দিন মান্নত নির্দিষ্ট করে ফেললে ওই দিনে রাখবে পরবর্তী রাখলে তার আদায় হবে ওগুলো উসুলুল শাসিতে গেছে মাসালা এটা পরে রাখলেও কি হবে আদায় হবে তবে যে দিন আসে এই দিন রেখে ফেলে কি বলছি বুঝছো ধরো ফায়াজুজু সাওমুহু তার রোজা কি হবে রে হুজুর জায়েজ হবে বিনিয়াতিন মিনাল লাইল বিনিয়াতিন নিয়তের মাধ্যমে কখন মিনাল লাইল রাত থেকে মিন লিইবতিদাইল গায়া মিন তার মানে এই ধরনের রোজা মানে যেগুলো কি ওয়াক্ত মুআয়্যান ওয়াক্ত এগুলো তুমি রাত থেকে রোজা নিয়ত করলে যথেষ্ট হবে রাত থেকে মানে সূর্য উদয়ের পর থেকে আর অস্ত যাওয়ার পর থেকে মাগরিবের পর থেকে তুমি যদি নিয়ত করা হবে যে আমি আজকে কালকে রোজা রাখবো হয়ে গেছে কালকে আমি রোজা রাখবো কি বলছি বুঝছো হয়ে যাক আসো তাহলে ফায়াজুজু সাওমুহু তার এই ধরনের রোজা মানে রমজানের রোজা মান্নতে মুআয়্যান নজরে মুআয়্যানের রোজা নিয়তের মাধ্যমে হয়ে যাবে কখন থেকে মিনাল লাইল রাত্রি থেকে ইবতিদায়ে গায়ত ওয়া ইল্লাম ইয়ানভি হ্যাঁ সে যদি রাত্রে নিয়ত না করে রাত্রে যদি কি রে ইবাদত করতেছে হাত্তা আসবাহা নিয়ত না করে সে কি করে ফেললো সকাল করে ফেললো হাত্তা আসবাহা মানে আমাদের হয় না নিয়ত না করে সকাল করে ফেলছে তো এটা তো তোমরা জানো জাওয়ালের আগ পর্যন্ত কি রে জাওয়ালের শামসের আগ পর্যন্ত অথবা নিসফে নাহার মূল ফতোয়া হচ্ছে এখানে আসাকল বলা হচ্ছে নিসফে নাহার কি রে অর্ধেক দিনের অর্ধেক কখন তুলুয়ে ফজর থেকে বলো তুলুয়ে ফজর থেকে দোয়ায়ে কুবরা বলা হয় অর্থাৎ একদম আমরা ওয়াক্তের শাস্ত্রের সময় যেটা দোয়ার সময় যখন একদম পরিপূর্ণ হয়ে যায় এটা ওই মানে ওটা থেকে একটু কম জাওয়াল তো প্রায় 12টা পর্যন্ত যায় এটা 10টা 10:30 পর্যন্ত কি বলছি বুঝছো
এতটুকু পর্যন্ত এটাকে আসা বলা হয়েছে। কেন? অর্থাৎ তার যাতে দিনের অধিকাংশ সময় নিয়ত সহকারে পাওয়া যায়। কারণ রোজা তুমি যদি জাওয়ালে নিয়ে যাও, তার মানে অর্ধেক দিন শেষ। এই জাওয়াল মানে কি? সূর্য ডলে যাচ্ছে, যে তার মানে মূল অবস্থা শেষ। এটা মূল অবস্থা শেষ করে আর ডলে যাচ্ছে যে আস্তে আস্তে, তার মানে এখন জাওয়ালের দিকে। এটা হচ্ছে দিনের অর্ধেক, মানে তোমার নিয়তে গেছে গা, দিনের অর্ধেক কি নিয়তে গেছে, বেলা নিয়তে চলে গেছে। এজন্য আসাকল বলা হচ্ছে কি নিসফে নাহার। বলো নিসফে নাহার মানে রোজাটা নিয়তটা যাতে নিসফে নাহার পর্যন্ত থাকে, মানে দিনের অর্ধাংশ যাতে তোমার রোজা নিয়ত সহকারে পাওয়া যায়, কি সহকারে পাওয়া যায়। এই জন্য তারা বলে, আমাদের অন্যান্য মাশায়েখে কেরাম বলেছেন যে কি কুদুরিতে জাওয়াল পর্যন্ত আছে। অন্যান্য হানাফির মাশায়েখ কেরাম বলেছেন যে নিসফুন নাহার। বলো নিসফুন নাহার কতটুকু? তুলুয়ে ফজর থেকে দোহায়ে কুবরা। আসো এটা বলবে। তাহলে ওয়াইনলাম ইয়ানবি, কেউ রাত্রে যদি কি না করে, নিয়ত না করে, হাত্তা আসবাহা, यहाँ तक के वो सवेरी कर लिया, यानी सुबह सवेरी कर लिया, সকাল করে ফেললো। কি করে ফেললো রে? আজ জাআতহুন নিয়াতু, তার নিয়ত কি হবে? শুদ্ধ হবে, যথেষ্ট হবে। হ্যাঁ, ফিমা বাইনাহু ওয়া বাইনাজ জাওয়াল, ফিমা বাইনাহু সকাল এবং জাওয়ালের মাঝে যদি নিয়ত করে, বাইনাহু মানে বাইনাজ সুবহি, বাইনাহু মানে কি রে? ওয়া বাইনাজ জাওয়াল মানে সূর্য ঢলে যাওয়ার আগ পর্যন্ত, এই সময়ের মধ্যে যদি নিয়ত করে, তার নিয়ত কি হয়ে যাবে? শুদ্ধ, মানে রোজা হবে। এই জাওয়ালের পরে যদি নিয়ত করে, আর নিয়ত শুদ্ধ হবে। কি বলছো বুঝছো? দেখো নিয়তটা শর্ত, জাওয়ালের পরে আর নিয়ত করলে, কারণ তোমার আকসর দিন বেলা নিয়ত চলে গেছে না, বুঝো বাংলা। হ্যাঁ, এটা তো আছে, এটাই আমরা তো বলি এটা, যে আমি যখন সাহারি খেতে উঠলাম, কেন উঠলাম? রোজা রাখার জন্য। এটাই নিয়ত। নিয়ত মানে যে না হয়তো নাসুম্মা কথা, এটা হতো নিয়ত মানে তোমাদেরকে আগে অনেকবার বলা হয়েছে না, এটা যে কসদুল কলব, কসদুল অন্তরের, যেটা আজমুল কলব, অন্তরের যেটা তোমার আজম করা, যে আমি কালকে দেখো আজমুল কলব, যেটা অন্তরের কি বলে, যে তোমার এই দৃঢ়তা, অন্তরের দৃঢ়তা যেটা, এটাই তোমার নিয়ত মূলত। কি বলছো বুঝছো? তো মুখে বলে কেন? মুখ এবং কলব যাতে কি হয়? মুআফেক হয়। মুখ এবং কি রে, কলব যাতে কি মুআফেক হয়। অনেক সময় মুখে একটা থাকে, কলবে আরেকটা থাকে না। হ্যাঁ, কি রে, কলবে আছে একটা, মুখে আরেকটা বলতেছি। এই হ্যাঁ, নফল রোজা, নফল রোজা পর্যন্ত আসতেছে, এটা আসতেছে। হ্যাঁ, নফল রোজাও এমনি এই জাওয়ালের আগ পর্যন্ত আছে। ওয়ান্নাফলু কুল্লুহু ইয়াজুজু বিনিয়াতি ক্বাবলা জাওয়াল। কি বলছো বুঝছো? জাওয়ালের পূর্বে নফল রোজার যদি নিয়ত করো, হয়ে যাবে। ওই যেমন ও বলছে সাহারি, এখন অনেক সময় তো সাহারিও খায় না মানছি, তাহলে তখনও সকালে নিয়ত করতে হবে। এটা আর কি অনেকগুলো ক্ষেত্র আছে। হ্যাঁ, ধরো তাহলে এটা বুঝছো তো, ওয়াইনলাম ইয়ানবি, কেউ নিয়ত করেনি, হাত্তা আসবাহা, এমনকি সে কি করে ফেললো? আজ জাআতহু নিয়াতু, তার নিয়ত শুদ্ধ হবে, জায়েজ হবে। ফিমা বাইনাহু বাইনাস সুবহি ওয়া বাইনাজ জাওয়াল ওয়া বাইনাস, তবে আমাদের অধিকাংশ ফকিরা বলেছেন এখানে আসা কল হচ্ছে আকসার নাহার, দিনের অধিকাংশ সময় নিয়ত পাওয়া যাওয়া। এজন্য এটা তোমার কি বলে, যে কবলা নিয়তটা নিসফে নাহারের আগে করে ফেলতে হবে। নিসফে নাহারের, যেমন দেখো ইমাম মুহাম্মদের কিতাব জামিউস সগীর, ওখানে বলা হচ্ছে যে কথা নিয়ত করবে যে কি কবলা নিসফিন নাহার, কবলা। কেন? ওয়াহুয়াল আসাহ, এটি হচ্ছে কি রে বিশুদ্ধ মত। কেন? লিয়ান্না লাবুদ্দা মিন উজুদিন নিয়া, কেননা নিয়ত উজুদ থাকা আবশ্যক। ফি আকসারিন নাহার, দিনের অধিকাংশ ভাবে, আমি বলি ফেলছি এগুলা, দিনের অধিকাংশ সময় যাতে নিয়তটা কি থাকে, পাওয়া যায়। হ্যাঁ, ওয়ানিসফু বলা হচ্ছে, ওয়ানিসফু আর নিসফু নাহার কখন বলা হয়? মিন ওয়াক্তি তুলুইল ফজরি, তুলুয়ে ফজর থেকে ইলা ওয়াক্তি দহওয়াতিল কুবরা, কি দোহায়ে কুবরা পর্যন্ত। লা ওয়াক্তা জাওয়াল, জাওয়ালের ওয়াক্ত নয়, জাওয়ালের বরং দোহায়ে কুবরা মানে জাওয়ালের আরো আগে। কি বলছো বুঝছো? হ্যাঁ, আসব মানে যখন সূর্য তাপ দিতে শুরু
দোহা মানে আলোকিত হওয়া, পরিপূর্ণভাবে আলোকিত হওয়া। আসো বাবা, এরপরে পদ্মরবুস্তানি, ঠিক আছে এবারও দ্বিতীয় প্রকার, কিরে রোজার দ্বিতীয় প্রকার। আসো, মা ইয়াজবুতু ফি জিম্মাতি, মা ইয়াজবুতু যেটা মানুষের জিম্মায় কি হয়ে যায়, ওয়াজিব হয়। যেমন তুমি রমজানের রোজা রাখো নাই, একটা কাজা করছো, তাহলে তোমার জিম্মের রোজা একটা থেকে গেছে না, তোমার জিম্মের রোজা একটা থেকে গেছে কিনা, এটা মা ইয়াজবুতু ফি জিম্মাতি, যা জিম্মার মধ্যে কি হয়, সাবিত হয়। কি কি? কাকাদাই রমজান, কাকাদাই যেমন কি রমজানের কাজার রোজা, ওয়ান নজরিল মুতলাক, ওয়ান নজরিল নজরে মুতলাক, তাহলে দুই প্রকার হয়ে গেল কিনা। আগে বলছে নজরে মুআয়্যান, এখন কি রে আমি এমনি আমভাবে রোজা রাখবো, এটাও তোমার জিম্মে আছে কিনা। যখন মান্নাত করছো তার মানে তোমার জিম্মে রোজা একটা আছে। তারপর হচ্ছে ওয়াল কাফারাত, কি রে কাফারার রোজা বলছে, বুঝছো? হ্যাঁ, তারপর এভাবে জেহারের কাফারা, কি রে জেহারের কাফারা, এক কথা কাফারা বলতে সব চলে আসে, ইয়ামিনের কাফারা, জেহারের কাফারা, শপথের কাফারা। কয়টা রোজা? 10টা না? শপথের 10টা, 10টা না 3টা? আয়াতে পড়ো না, ইচ্ছা কই না কাম সন্দেহ ঢুকিস। হ্যাঁ এটাতে আছে। তারপরে আকাতুমুল আইমান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10 জন মিসকিন, 10 জন হচ্ছে মিসকিনের ব্যাপার, এটা গোলা ফেলতেছি। মিসকিন খাওয়াবে যে কয়জন, শপথ ভঙ্গ করলে 10 জন, আর রোজা রাখলে 3টা। রোজা কয়টা রে? ওটা হচ্ছে ইয়ামিনের কাফারা, আর জিহারের কাফারা। হ্যাঁ আসো, ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইকুম, সূরা তালাক, এর মধ্যে তালাকের মধ্যে মুজাদালা, ঠিক আছে। আসো, তাহলে কাফারা ফালা ইয়াজুজু সাওমু, এই এগুলো কি কি বলো, কাজার রোজা, নজরে মুতলাকের রোজা, কাফারার রোজা, এগুলো জায়েজ হবে না। ফালা ইয়াজুজু সাওমুহু, এই রোজাগুলো জায়েজ হবে না, ইল্লা বিনিয়াতিল লাইল, বিনিয়াতিন মিনাল, রাত্রে থেকে রোজা নিয়ত করা ছাড়া কি হবে না, জায়েজ হবে না। কোনগুলা? কাফারা, কাজা, নজর, নজরে মুতলাক, এগুলোর জন্য রাত্রে থেকে কি করতে হবে, নিয়ত করতে হবে যে আমি কালকে কি রাখবো, রোজা রাখবো। এটা রাত্রে থেকে নিয়ত করে ফেলতে, রাত্রে মানে যে একদম মাগরিবের পরে করতে হবে এটা না, মানে রোজার ওয়াক্ত ঢুকার আগের মধ্যে কি করে ফেলতে হবে, নিয়তটা করে ফেলতে। আসো, ওয়ান নফলু কুল্লুহু, ওয়ান নফলু, আর নফল, প্রত্যেক নফল, কি রে প্রত্যেক নফল মানে যত ধরনের নফল আছে, আইয়ামে বীজ বলো, ইয়ামুল ইসনাইনের রোজা বলো, কি বলছে বুঝছো, নিসফে শাবানের রোজা বলো, এভাবে যত কি নফল রোজা আছে সবগুলো ইয়াজুজু জায়েজ হবে বিনিয়াতি কবলা জাওয়াল, বিনিয়াতি রাত্রে তো করতে পারবে, জাওয়ালের পূর্বে নিয়ত করলেও কি হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ আসো, এরপরে ওয়ায়ামবাগি লিন্নাস, এখন আসো, এটা নিয়তের ব্যাপারে শেষ। এখন হচ্ছে আমরা রোজা কিভাবে শুরু করব। রোজা, হ্যাঁ দেখো, রোজা শুরু করবো তো শাবান থেকে, রমজানের মাস দেখলেই। এখন রমজান মাস দেখা নিয়ে শাবানের 29 তারিখ নিয়ে একটা কথা আছে, সেটা হচ্ছে 29 তারিখে যদি তোমার চাঁদ দেখা যায়, 30 তারিখের চাঁদ দেখা যায়, 30 মানে যদি আমাদের রমজান মাসের চাঁদ দেখা যায় 29 তারিখ, তাহলে সে রোজা রাখা শুরু করে দিবে। আর যদি দেখা না যায় তাহলে 30 দিন পূর্ণ করবে। এখন আছো, কেউ দেখে নাই, আসমান মেঘলা, আসমান কি রে মেঘলা, কেউ দেখে নাই, দেখা যাচ্ছে না রোজা, তখনও 30 দিন পূর্ণ করতে হবে। এগুলাকে বলে, আল্লাহ রাসূল বলেন, সাওমু লিরুয়াতি ওয়া আফতিরু লিরুয়াতি ফাইন গুম্মা আলাইকুম ফাকদিরু সালাসিন, ফাকদিরু বলেছে সুমু লিরুয়াতি, তোমরা হাদিসগুলো মুখস্থ করবে, দলিলগুলো এমনি বলি না, মুখস্থ রাখতে হবে। সুমু লিরুয়াতি, তোমরা লিরুয়াতিল হেলাল, লিরুয়াতিল চাঁদ দেখে, হেলাল মানে নতুন চাঁদ, চাঁদ দেখে রোজা রাখো। ওয়া আফতিরু, তোমরা ভাঙ্গো লিরুয়াতিল হেলাল, লিরুয়াতি মানে লিরুয়াতিল হেলাল, চাঁদ দেখে রোজা ভাঙ্গো, মানে রমজানের চাঁদ দেখে রোজা শুরু করবে, শাওয়ালের চাঁদ দেখে রোজা ভাঙবে। কত হচ্ছে এটা? ফাইন গুম্মা আলাইকুম, তোমাদের উপর যদি গুম হয়, সন্দেহ হয়ে যায়, ইয়াউমে শক বলা হয়, বলো ইয়াউমে শক, 29 দিন যাওয়ার পরে 30 দিন, এই দিনটাকে বলে ইয়াউমে শক, সন্দেহের দিন। এই দিন যদি রোজা চাঁদ দেখা যাওয়ার ব্যাপারে
সন্দেহ থাকে, তখন রোজা পূর্ণ করতে হবে। কি করতে হবে? আল্লাহ রাসূল বলেন ফাইন গুম্মা আলাইকুম, তোমাদের উপর যদি সন্দেহ হয়, ফাকদিরু সালাসিন, তোমরা 30 দিন পূর্ণ করো। 30 দিন। কোন রাওয়ায়াতে আছে ফাকমিলু সালাসিন, কি আছে রে? ফাকমিলু সালাসিন। এখন আসো, তাহলে এখন বলতেছে যে কি রোজা রমজানের চাঁদ কেউ দেখেনি, একজন দেখছে, একজনের সাক্ষী গ্রহণ হবে কিনা? একজন যদি সাক্ষ্য দেয়, শুধু একজন, তখন ওই একজন যদি চাঁদ দেখে, তার সাক্ষ্য যদি যিনি আমির সুলতান আছে উনি যদি কবুল না করে, তাহলে চাইলে শুধু সে রোজা রাখতে পারবে। কি রাখতে পারবে? সে রোজা। তারপরেও এখানে কথা আছে, যদি ইয়াউমে শক হয়, কি হয়, মানে সবার কাছে সন্দেহ, সেও দেখছে যে তার মধ্যে সন্দেহ লাগে, তখন কারো উপর রোজা রাখা সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি রে? ইয়াউমে শকের দিন। কিসের দিন? মানে 30 শাবান। বলো কি রে? 30 শাবান রোজা রাখা কি হারাম? হ্যাঁ, কেউ যদি আদাতান রোজা রাখে, এমনি রমজানের রোজা মনে করে রাখে, কি হারাম। তারপরে নফল রোজা রাখার ব্যাপারে বিধান কি? কেউ যদি আদাতান আগে থেকে কি রাখে আসে, রোজা রাখে আসে, ধরো অমুক অমুক দিন সে রোজা রাখে, বাক্যক্রমে ওই 30 তারিখ ওই দিন পড়ে গেছে, ওই 30 তারিখ কি রে, তাহলে তার রোজা রাখতে পারবে, কারাহত নেই। কি বলছি বুঝছো? তবে কেউ কেউ বলেছেন তারপরে মা, ঠিক আছে হুজুরা, মা বুঝো মনে মাসালাটা, মানে আগে এমনি সে নফল রোজা রাখে একটা নির্দিষ্ট দিন, কারণ ওই 30 তারিখটা এমন দিন পড়ে গেছে যেদিন সে কি রাখে, ওই নফল রোজাটা রাখে, তার আদত হয়ে গেছে, তাহলে তার জন্য রোজা রাখতে কি নেই, সমস্যা নাই, এটা রোজা রাখতে পারবে। কি বলছি বুঝছো? কিন্তু অন্যদের ক্ষেত্রে এই ইয়াউমে শকের দিন, কিসের দিন রে? ইয়াউমে শকের দিন কোন রমজানের রোজা রোজা রাখতে পারবে না। মনে থাকবে হুজুররা? হ্যাঁ, না ওটা আরেকটা বিষয়, ওটা বাজে, ওটা আরেকটা বিষয়, ঠিক আছে, ওটা আরেকটা বিষয়। মূল মানে কোন জায়গায় চাপ দেখার আগে দেখো, এটাকে আমরা বলি, এটাকে আমরা বলি, এই মাসালাটার মানে যেটা আমাদের কিতাবে আসছে, এটাকে বলে ইখতিলাফুল মাতালে। বলো, ইখতিলাফুল উদয়স্থলের ভিন্নতা, চাঁদের উদয়স্থলের ভিন্নতা, চাঁদের উদয়স্থলের ভিন্নতা। এটা এতেবার কি, মানে কবুল কি কবুল না। আমাদের হানাফিদের ওলামায়ে মুতাকাদ্দিমিন, অর্থাৎ ওলামায়ে মুতাকাদ্দিম মানে ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফর, ইমাম হাসান বিন জিয়াদ, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক, ওনারা হচ্ছে ওলামায়ে মুতাকাদ্দিমিন। ওরা কিন্তু ইখতিলাফে মাতালের বিপক্ষে, মানে ইখতিলাফে মাতালে মানে গ্রহণ করেন নাই, যে চাঁদের উদয়স্থলে ভিন্নতা থাকে। কি বলছি বুঝছো? ওরা বলতেছেন যে কোনো এক জায়গায় যদি চাঁদ দেখা যায় তাহলে রোজা রাখতে পারবে। কাদের মতে? ওলামায়ে হানাফিদের। অন্যদের তো আছে, হানাফি ওলামাদের মতেও কোনো এক জায়গায় যদি পৃথিবীর কোনো এক জায়গায় চাঁদ দেখা যায় তাহলে সে কি রাখতে পারবে? অপর প্রান্তে রোজা রাখতে পারবে। যে ওলামায়ে মুতাআখিরিন মানে ইমাম তাহাবি, ইমাম আলাউদ্দিন কাসাই, ইমাম বুরহানুদ্দিন মুরগিনানি, তারপর ইমাম হাসকাফি, এভাবে পরবর্তী যারা হানাফিদের ওলামায়ে কেরাম, কি বলছি বুঝছো, তাদের মতে ইখতিলাফুল মাতালে, এটা গ্রহণযোগ্য, এবং পৃথিবীর কোনো এক জায়গায় দেখলে সে রোজা রাখবে না, বরং নিজ মাতলা, আমরা এখন বানাই ফেলছি নিজ দেশে, এটা উচিত হচ্ছে নিজ মাতলা মানে উদয়স্থল। যেমন আমাদের পাকিস্তান বলতে ভারত, বাংলাদেশ, এগুলোর উদয়স্থল প্রায় এক ধরনের, কারণ আগে পরে আধা ঘন্টা ডিস্টেন্স, তার মানে উদয়স্থলটা কি একই। দেশ ভাগ হয়েছে পরে আনা, দেশ ভাগের আগে কোথায় ছিল? দেশ ভাগ হচ্ছে তো 1971 সালে, ঠিক আছে না? তাহলে এখন কথা হচ্ছে মাতলা মানে উদয়স্থলটা হচ্ছে মূল এতেবার। আমরা চাইলে ধরতে পারি ভারতবর্ষের মাতলা একটা হতে পারে, এভাবে এক স্থানের আরেকটা উদয়স্থল হতে পারে। তো এখন আমরা বানিয়ে ফেলছি দেশ হিসাবে। তো তারপরে অধিকাংশ সময় একই হয়, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা প্রায় সময় কি হয়, একই সাথে ঈদ হয়। তো কখনো মানে ব্যতিক্রম একবার হয়েছিল। আচ্ছা, যেটা বলতেছিলাম কিসের, হ্যাঁ, তো চাঁদ দেখার ব্যাপারে এটার মধ্যে মাসালা হচ্ছে ওলামায়ে মুতাআখিরিনের মধ্যে। আমরা যেটা হুজুরদের থেকে জিজ্ঞেস করলাম, বলেছে মানে এক দেশে দেখলে আরেক দেশে দেখা মানে রোজা রাখবে না। হ্যাঁ, যদি রাষ্ট্র সেটাকে গ্রহণ করে নেয়, রাষ্ট্রপ্রধান যদি সেটাকে কি করে নেই, গ্রহণ করে নেয়, না আমরা একসাথে অন্যান্য রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রের সাথে মিলিয়ে কি রাখবো, রোজা রাখবো। রাষ্ট্রপ্রধান যদি, সুলতান যদি সেটাকে গ্রহণ করে নেয় তাহলে পারবে।
এটা আমাদের মুফতি সাহেব হুজুর ও আদেশ সাহেব হুজুর বলেছে। কি বলছে বুঝছো? বলছে যে রাষ্ট্র যদি মেনে নেই, রাষ্ট্র যদি উদ্যোগ নেয় না, আমরা এবার একসাথে পুরো মুসলিম বিশ্ব একসাথে রোজা ঈদ পালন করবো, তাহলে এভাবে জায়েজ। কি বলছে বুঝছো? তখন শুরুও এভাবে করতে হবে। কি রে, না হলে ঈদের সময় মিলাতে আসো, রোজার সময় মিলাইতে, নাহলে তুমি ঈদের সময় মিলাইলে তো রোজা হয়ে যাবে 28টা। 28টা তো হবে না, হয়তো 29, না হলে 30। ঠিক আছে দুরা? আচ্ছা, যেটা বলতেছিলাম, এটা ইখতিলাফুল মাতালে নিয়ে আরেকদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। এটা আসবে আমাদের এখানে আছে। আচ্ছা, ওয়ায়ামবাগি লিন্নাস, মানুষের জন্য উচিত আইয়াল তামিসুল হিলালা, চাঁদ ইলতিমাস করা। কি করা রে? চাঁদ দেখ, চাঁদ মানে উঠতেছে কিনা এটা নিয়ে দেখ, ইলতিমাস করা মানে হচ্ছে দেখার জন্য যাওয়া, মানে দেখতে যাওয়া। কি রে? ইলতিমাস মানে এমনি তলব করা, তালাশ করা আর কি। চাঁদকে নতুন চাঁদ তালাশ করা মানুষের জন্য কি উচিত? হ্যাঁ, ফিল ইয়াউমিত তাসি ওয়াল 20, কোন দিনে রে? 29 তারিখ মিন শাবানা, কোথায়? শাবান মাসের। শাবান মাসের 29 তারিখ নতুন চাঁদ উঠতেছে কিনা এটা মানুষে দেখবে, তালাশ করবে। লিকুল, হ্যাঁ, ফাইন রাউ হু, যদি তারা নতুন চাঁদ দেখে সমু, কি করবে রে? ওই হাদিসের থেকে বলতেছে ওয়াইন গুম্মা আলাইহিম, আর যদি তাদের উপর শক হয়, হ্যাঁ গুম্মা মানে কি রে? শক হয়। যদি তাদের উপর শক হয়, সন্দেহ হয়, আকমিলু ইদ্দাতা শাবান 30 ইয়াওমান। এই তো, আর সন্দেহ হবে কখন? এখান থেকে সন্দেহ হবে কখন রে? যখন মেঘটাকে ডেকে যাবে, চাঁদ দেখা যাচ্ছে না, যে কোনো কারণ, আবহাওয়ার, এটা তো সন্দেহ হয় কি রে? কিসের কারণে? আবহাওয়ার বৈরিতার কারণে। আবহাওয়ার বৈরিতার কারণে না তোমার এই সন্দেহটা আসে। এখান থেকে আমরা একত্র করতেছি কি, যদি সন্দেহ হয় মানে গম হয়, অর্থাৎ অস্পষ্ট হয়, তাহলে তারা আকমিলু ইদ্দাতা শাবান, শাবানের ইদ্দত, শাবানের সময়টা পূর্ণ করবে 30 ইয়াওমান, কতদিন রে? 30 দিন। সুম্মা সামু, এরপরে রোজা রাখবে রমজান। কারণ কি? এই কারণ কেন? তুমি যদি একদিন আগে থেকে রোজা রেখে দাও, তাহলে রমজানের জন্য সত্য কি বলছি হুজুর আমরা? শুহুদে সত্য বলছি, সবব শুহুদুস শাহর, শুহুদুস, রমজান মাস উপস্থিত হওয়া। তুমি তো একদিন আগের দিন রেখে দিচ্ছ, তো মাসও তো আসে না, তোমার স্বভাবত আসে না, রোজা কোথায় হবে? এই জন্য 30 দিন পূর্ণ করতে হবে। একদিন আগে তুমি যদি বলো হুজুর রোজা ভালো কাজ আনা, একদিন আগে রেখে দিই, সমস্যা কি? না, তো ভালো কাজ হলেও তোমার তো ওয়াক্ত আসে নাই। কি আসে না রে? ওয়াক্ত আসে না। তুমি ভালো কাজ হলে রাখলে হবে, এবং ওই দিন রাখা নিষেধ, ইয়ামুল শকের দিন রোজা রাখা। তাই কি বলছে বুঝছো? ওয়ামান রাআল হিলালা, এতটুকু ক্লিয়ার সবার? বলো। হ্যাঁ, হ্যাঁ, এটা বলা হচ্ছে ধন্যবাদ। এটা হচ্ছে তুমি নিজে নিজে কেন এই করবা? একটা রাষ্ট্রে তো, যে কোনো রাষ্ট্রে এখন বলো, আবার আগেও বলো, রমজানের বিষয়টা তার গোপন থাকার বিষয়। যখন সবার উপর গম হচ্ছে, তুমি আবার ইয়া কেন করতেছো? যদিও হ্যাঁ, এটা আর কি কোনটা হয়ে যাবে, এটাকে জোরান কথা। শুনো, আমি দলিল দিনের জন্য তোমরা ইয়া করতেছো। বলা হচ্ছে মান সামা ইয়াউমা শাক্কি, যে ব্যক্তি ইয়াউমে শকের রোজা রাখবে, ফাকাদ আসা আবুল কাসেম, সে আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করলো? অবাধ্য করলো। ঠিক আছে? হ্যাঁ, এরপরে মেসাল শুনো, ফাইন সামা বিনিয়াতি রমজান তাইফুন, কেউ যদি রমজানের নিয়মিত রোজা রাখে, ফালা খিলাফা বাইনাল উলামা, ওলামাদের কাছে কোন, ওলামাদের মাঝে কোনো ইখতিলাফ নাই, আন্নাহু লা ইয়াজুজু, এটা যে জায়েজ হবে না, এই ব্যাপারে কারো ইখতিলাফ, রমজানের রোজা মনে করে রাখলে। ঠিক আছে? ফাইন সামাহু বিনিয়াতি ওয়াজিবিন আখার, অন্য ওয়াজিবের নিয়ত করে যদি রাখে, মানে মিন নজরিন আও কাফারাতিন আও কাদাই রমজান, অন্য ওয়াজিবের বলেছে, ফাকাযালিকা আইদান লা ইয়াজুজ, এটাও জায়েজ হবে না। বলি দিছি না এগুলো? হ্যাঁ, তারপরে বলা ইয়াসকুতুল ওয়াজিব আন জিম্মাতি, তার জিম্মা থেকে ওয়াজিবের জিম্মা সাকেত হবে না। তারপরে আসব, হ্যাঁ, তারপরে বলতেছে, তবে আম্মা সাওমুহু বিনিয়াতি তাতাউ, নফলের নিয়তে রোজা রাখা,
ইনকান আদাতু, বলছি মাসালাগুলা আমরা মুখে বললে এমনি অল্প সময়, এমনি বললে তোমার এটা এক পৃষ্ঠার পরে বলি দেন। বলা হচ্ছে ইনকান আদাতু, যদি তার আদত হয়, হ্যাঁ, আইয়া তাতাওয়া, কি রাখা, নফল রোজা রাখা, কামা ইযা কানা মিন আদাতিহি, যদি তার আদত হয়, আইয়া সুমান ইয়াউমাল ইসনাইন, সোমবারে রোজা রাখা, ওয়াল খামিস, বৃহস্পতিবার রোজা রাখা, ফাওয়াফাকা যালিকাল ইয়াউম, ওই দিনটা মুয়াফিক হয়ে গেল ইয়াউমুশ শাক, কোন দিনের সাথে রে, ইয়াউমুশ শাক যেদিন, ওই সোমবারও পড়ে গেছে এদিন, অথবা বৃহস্পতিবারও পড়ে দিয়েছে কি রে ওই দিন, তো বলা হচ্ছে ফালা বাস আইয়া সুমা, তার রোজা রাখা কি হবে না, কোনো সমস্যা নাই, বিনিয়াতিত তাতাউ, নফলের নিয়তে। কি বলছি বুঝছো, বলছি না মাসালা, এগুলো বলছি তো। আসো যদি এখানে তখনও যদি সবার উপর সন্দেহ হয়, সে 30টা পূর্ণ করবে। 30টা কি করবে, এখন এটা যদি ইন্দাল্লাহ চাঁদ যদি উঠেও যায়, তো ইন্দাল্লাহ তো তুমি তো কম করো নাই, রমজান মাসটা তুমি পেয়ে গেছো, রমজান মাসটা কি বুঝে পান না, কথার কথা 29-এ চাঁদ উঠে গেছে, এখন তুমি তো সবাই 30টা রাখছে, তাহলে যদি মূলত যদি চাঁদ উঠে যায়, তাহলে তো তোমার তো কোনো সমস্যা নাই, তুমি তো 29টা কি করলা, এখন একটা যেটা রাখছো এটা, এটার জন্য গুনাহগার হবে না। যদি এটা তো তুমি না, তুমি কি ঈদ আদায় করছো ওই দিন, আর আদায় হলে তুমি কি ইচ্ছাকৃত করছো, এটা এরকম হলে তো বান্দা হারজে পড়ে যাবে, কিসে পড়ে যাবে, বড় সমস্যায় পড়ে যাবে বান্দা, এটা রুখসত দিবে তো শরীয়ত। কেন, কারণ তোমার কাছে তো সন্দেহ হয়েছে, তুমি তো আর ইচ্ছাকৃত ওই দিন মানে ঈদের দিনে আমি রোজা রাখবো এটা মনে করে রাখো নাই, রোজা রাখছো যে তুমি মনে করছো যে কি রমজান, এটা মনে করে আনা রোজা রাখছো। হ্যাঁ, আদত যদি রমজান শেষ হয়ে যায়, তাহলে ওই রোজাটা হয়ে যাবে, আদায় হয়ে যাবে তোমাদের পক্ষ থেকে। কি বলছি বুঝছো? আচ্ছা, এখানে কথা আছে মাসালা, তাদের কি বলছে, জুহরের আগে যদি, জাওয়ালের শামসের আগে যদি কি হয়, এটা মানে চাঁদ দেখার খবর আসে, তাহলে রোজা ভেঙে ফেলবে সবাই, ঈদের নামাজ পড়বে ওই দিন। কি বলছি বুঝছো? কারণ জাওয়ালের আগ পর্যন্ত কি, ও এটা মাসালাটা গেছে তো, ইয়াতে কিতাবুস সালাতে গেছে, যে ঈদের নামাজে সালাতুল ঈদাইনের মধ্যে মাসালাটা গেছে, যে জাওয়ালের আগে যদি কি কেউ খবর দেয় যে হ্যাঁ আজকে কি রোজা, শাওয়ালের চাঁদ উঠেছে, তাহলে জাওয়ালুস শামসের আগে যদি কি দেয়, খবর দেয়, তাহলে রোজা ভেঙে ফেলবে, কি ঈদের নামাজ আদায় করে ফেলবে। আসো তাহলে আমি শেষ করে দিচ্ছি। এই কোথায় বাবা, এটা রমজানা, কেউ যদি রমজানের চাঁদ দেখে, ওয়াহদাহু, নিজে নিজে, সমা, রোজা রাখবে, কিরে রোজা রাখবে, ওয়া ইন লাম ইয়াকবালিল ইমামু শাহাদাতাহু, যদিও তার কিরে ইমাম তার শাহাদাত কবুল করেনি। কেন, সে যেহেতু চাঁদ দেখেছে, তার উপর আবশ্যক, মানে যদি পুরো রাষ্ট্র দেখে না, কিন্তু তার মনের ইতমানানের জন্য, আর যেহেতু সে চাঁদ দেখেছে, ইমাম কেন গ্রহণ করতেছে না, যেহেতু একজনের কারণে, রাষ্ট্র তো দুইজন দেখবে, দুইজন আদেল সাক্ষ্য কি করেছে নাকি, দেখছে কিনা, এই জন্য একজনের ওটা গ্রহণ হয় নাই, আবার একজনেরটাও গ্রহণ হবে। আসো এগুলা